আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলবে না। কারোর জীবন নিয়ে ছিনিমিনি খেলা উচিত নয়। দেশের নেতারা আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। তুমি কেন তার জীবন নিয়ে ছিনিমিনি খেলছো? তো এই যে কথাগুলি আমরা ডেইলি লাইফে অনেক বলে থাকি। তো এই কথাগুলিকেই কিভাবে তোমরা ইংরেজিতে বলবে, আজকের এই ক্লাসে একটি সেন্টেন্স স্ট্রাকচারের মধ্য দিয়ে তোমাদের বুঝিয়ে দিব। সেই সঙ্গে আরও কিছু সেন্টেন্স রয়েছে। তো স্পোকেন ইংলিশ শিখতে হলে এই সেন্টেন্সগুলি জানা তোমাদের অবশ্যই দরকার। তো নতুন কেউ যদি থেকে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো শুরুতেই যেই সেন্টেন্সটির কথা বললাম যে আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলবে না, তো এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো শুরুতে ডোন্ট প্লে ducks and drakes. Don't play ducks and drakes আমার জীবন নিয়ে with my life. Don't play ducks and drakes with my life অর্থাৎ আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলবে না। তো এখানে একটি ইডিয়মের ব্যবহার করেছি, সেটা হচ্ছে প্লে ডাকস অ্যান্ড ড্রেকস। এর অর্থই হচ্ছে ছিনিমিনি খেলা। তাহলে কারোর জীবন নিয়ে ছিনিমিনি খেলা, এর জন্য আমরা এই ইডিয়মটাকে ব্যবহার করব। তো এই ইডিয়মটার মধ্যে এই যে ভার্বটি রয়েছে প্লে, এই ভার্বটিকে জাস্ট অ্যাকর্ডিং টু টেন্স চেঞ্জ করে তোমরা ইচ্ছে মতো সেন্টেন্স তৈরি করতে পারবে। তো এরপর আরো দুটি সেন্টেন্স রয়েছে, এই সেন্টেন্স দুটি দেখলে পরে তোমাদের বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে কিভাবে তোমরা ইডিয়মটাকে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করবে। পরের সেন্টেন্স, কারোর জীবন নিয়ে ছিনিমিনি খেলা উচিত নয়, মানে আমাদের উচিত নয় কারোর জীবন নিয়ে ছিনিমিনি খেলা। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো আমাদের উচিত নয়, উই শুড নট, উই শুড নট প্লে ডাকস অ্যান্ড drakes. We should not play ducks and drakes with anyone. We should not play ducks and drakes with anyone, বা we should not play ducks and drakes with anyone's life. কারণ জীবন নিয়ে ছিনিমিনি খেলা উচিত নয়। পরের সেন্টেন্স, তুমি কেন তার জীবন নিয়ে ছিনিমিনি খেলছো? তো এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে সেন্টেন্সটি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? why are you? তো এখানে তুমি কেন তার জীবন নিয়ে ছিনিমিনি খেলছো, তো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো why are you প্লের জায়গায় আমরা বলবো প্লেইং। why are you playing ducks and drakes with her life অথবা his life. Why are you playing ducks and drakes with her life বা with his life? তুমি কেন তার জীবন নিয়ে ছিনিমিনি খেলছো? তাহলে বিভিন্ন টেন্সে আমরা সেন্টেন্সগুলো তৈরি করতে পারবো, জাস্ট আমাদের ভার্বের ফর্মটিকে চেঞ্জ করে নিতে হবে। তো আমরা যদি পাস্ট টেন্সে একটি সেন্টেন্স বলতে চাই, যেরকম তার জীবন নিয়ে ছিনিমিনি খেলেছিল, সেক্ষেত্রে আমরা বলবো হি প্লেড। তো প্লেড জায়গায় সেক্ষেত্রে আমরা বলবো প্লেড ডাকস অ্যান্ড ড্রেকস উইথ হার লাইফ। সে তার জীবন নিয়ে ছিনিমিনি খেলেছিল। তো আশা করি এই ইডিয়মটাকে ব্যবহার করে তোমরা বিভিন্ন টেন্সে সেন্টেন্সগুলি তৈরি করতে পারবে। তো এরপর আরেকটি সেন্টেন্স রয়েছে যে তুমি কি করে এত নিচে নামলে? এটা কি করে সম্ভব হলো, মানে তোমার যে নৈতিক অধপতন কি করে হলো এতটা? তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তুমি কি করে এত নিচে নামলে? হাউ কুড ইউ stoop? How could you stoop
সো লো, তুমি কি করে এত নিচে নামলে, মানে তোমার এত নৈতিক অধপতন কি করে হলো। তো এখানে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করেছি স্টুপ, যার অর্থই হচ্ছে অধপতন হওয়া। তো হাউ কুড ইউ স্টুপ সো লো, কি করে তোমার এতটা অধপতন হলো, তুমি কি করে এত নিচে নামলে, ক্রমশ নিচে নেমে যাচ্ছ, মানে তোমার ক্রমশ নৈতিক অধপতন হচ্ছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, ইউ আর stooping, you are stooping lower and lower, lower and lower, তোমার ক্রমশ অধপতন হচ্ছে। তো ইউ আর স্টুপিং লোয়ার অ্যান্ড লোয়ার। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে যে তাকে ডাকার কি দরকার ছিল, তাকে বারণ করার কি দরকার ছিল, ভাইকে বিরক্ত করার কি দরকার ছিল। তো এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে বলবো, তো তাকে ডাকার কি দরকার ছিল, এই সেন্টেন্সটাকে আমরা বলবো হোয়াট ওয়াজ দ্য নিড, হোয়াট ওয়াজ দ্য নিড টু কল হিম, হোয়াট ওয়াজ দ্য নিড টু কল হিম, তাকে ডাকার দরকার কি ছিল, সে এসে পুরো অনুষ্ঠানটাকেই নষ্ট করে দিল। তো তাকে ডাকার কি দরকার ছিল, হোয়াট ওয়াজ দ্য নিড টু কল হিম, তাকে নিমন্ত্রণ করার কি দরকার ছিল, তো হোয়াট ওয়াজ দ্য নিড টু ইনভাইট হিম। তো এই স্ট্রাকচার অনুসারে আমরা হাজারো সেন্টেন্স তৈরি করতে পারবো, জাস্ট আমাদেরকে এই টু এর পর ভার্বটাকে চেঞ্জ করে নিতে হবে। তো এরপর আরো দুটি সেন্টেন্স রয়েছে, তাকে বারণ করার কি দরকার ছিল। তো এই স্ট্রাকচার অনুসারে হোয়াট ওয়াজ দ্য নিড টু ফরবিড হিম, হোয়াট ওয়াজ দ্য নিড টু ফরবিড হিম, তাকে বারণ করার কি দরকার ছিল। পরের সেন্টেন্স, ভাইকে বিরক্ত করার কি দরকার ছিল। তো একই রকম ভাবে হোয়াট ওয়াজ দ্য নিড, হোয়াট ওয়াজ দ্য নিড টু ডিস্টার্ব ইয়োর ব্রাদার, হোয়াট ওয়াজ দ্য নিড টু ডিস্টার্ব ইয়োর ব্রাদার, ভাইকে বিরক্ত করার কি দরকার ছিল।